আমার বাবা-মা আমার বিয়ের সময় বলেছিল আমার নামে ৫,০০,০০০ টাকা আছে এবং আমার ৫ ভরি গহনা আছে। আমার শাশুড়ি এতে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের পরে যখন দেখল সব মিথ্যা, তখন থেকে আমার উপর শুরু হয় মানসিক অত্যাচার। সেটা কি আর আমার বাবা-মা কখনো ভেবে দেখেছে? ছোটবেলায় মা-বাবা আমাকে পালক দিয়ে দিয়েছে। পালক মা-বাবার কাছে কত অযত্নে আমি মানুষ হয়েছি তা আর অপেক্ষা থাকে না বলার। আমি অনেক সাধারণ একটা মেয়ে। আমার নিজের বাবা-মা আমাকে অন্যের হাতে দিয়ে দেয়। আমাদের পালক মা তার সন্তান হয় না, তাই আমাকে পালক নেয়। এটা আমি বড় হয়ে জানতে পারি। আমি আমার পালক বাবা-মার কাছে বড় হই। ছোটবেলায় আমার মা-বাবা দুজনে চাকরি করত। সময় ও ভালোবাসা দেওয়ার মতো তাদের কাছে সময় ছিল না। একা, একা অবহেলায় কেটে যায় শৈশব। আস্তে, আস্তে বড় হই। কেউ আমাকে ভালোবাসবে, বুঝবে এমন কেউ ছিল না। আমার মনে আছে ছোটবেলায় অনেক কান্নাকাটি করতাম আমার মায়ের পা ধরে। বলতাম, "মা আমার খুব খারাপ লাগে। আমাকে তুমি একটু আদর করো। আমার কোনো কিছু ভালো লাগে না। আমার অনেক কষ্ট হয়। আমার অনেক মন খারাপ লাগে।" আমাকে আদর করার কেউ ছিল না। আমার জন্য কারো সময় হতো না। খাওয়া-দাওয়া, পড়াশোনা সবকিছুতেই অনেক বেশি অবহেলা ছিল। আমি লেখাপড়াতে ভালো ছিলাম। বড় হয়ে স্বপ্ন দেখতাম ডাক্তার হব, মানুষের সেবা করব। এগুলো আমি আমার আব্বু-আম্মুকে বলতাম। আমার আব্বু বলত, "মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি করবি? লেখাপড়া করতে কত টাকা খরচ হয় জানিস? আর আমরা যা কিছু করছি সবকিছুই তোর ভাইদের জন্য করছি।" সেদিন আমার মনটা একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছিল। স্যার ম্যাডামদের অনেক ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি। কিন্তু কিভাবে যে পথভ্রষ্ট হয়ে গেলাম তা আমি নিজেও জানি না। বাবা-মা নাকি সন্তানদের ভালো পথ দেখায়। কিন্তু আমার বাবা-মা সবসময় আমাকে অপমান ও লজ্জা দিত। আমার বাবার আবার আগের ঘরের বউ আছে। সে ঘরে ২ ছেলে মেয়ে। আস্তে, আস্তে কেন জানি খারাপ হয়ে গেলাম। এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায়। তার জন্য এত পাগল হয়ে যায় যে দুনিয়ার সবকিছু ভুলে যায়। একসময় এই বিষয়টা আমার বাবা-মা জানতে পেরে আমাকে অনেক মারধর করে। তার কিছুদিন পরে আমার বাবা আমার বিয়ে ঠিক করে। বিয়ে করতে রাজি না হওয়ায় তারা আমার উপর অনেক অত্যাচার করে, অনেক মারধর করে। এমনকি গলায় ছুরি চালাবো এরকম কথাও বলে। তারপরে আমি আমার প্রেমিককে অনেক খুঁজেছি, অনেক খোঁজার চেষ্টা করেছি, অনেক জায়গায়। কিন্তু কেন জানি তার ফোন অফ ছিল। আমি অনেক কান্নাকাটি করি। আমার বাবা-মা আমার কথা শুনেনি। খুব সাদামাটাভাবেই আমার বিয়ের আয়োজন করা হয়। আমি ঠিক করি আমি বাড়ি থেকে পালাবো। কিন্তু বিয়ের আগের দিন আমার পালক বাবা খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। যার কারণে আমি পালাতে পারিনি। কিন্তু আমার বিয়ের জন্য তাকে পরের দিন বাড়িতে আনা হয়। এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করি। আমার থেকে ১৬ বছরের একটা লোকের সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়। বিয়ের সময় আমার পালক বাবা আমার শ্বশুরবাড়ির লোকদের বলে আমার নামে ৫,০০,০০০ টাকা আছে ও ৫ ভরি সোনার গহনা আছে। তাছাড়া আমার স্বামীকে ব্যবসাও ধরিয়ে দিবে। কিন্তু এসবের কোনো কিছুই দেয়নি। আমার বিয়ের ১ম কিছুদিন অনেক ভালোই কাটে। এরপর শুরু হয় আমার শাশুড়ির মানসিক অত্যাচার। যৌতুকের টাকা গহনার জন্য সারাদিন আমাকে অনেক কথা শোনাতো। এরপরে আমি বেবি কনসিভ করি। তারপর শুরু হয় আমার শাশুড়ির অমানবিক অত্যাচার। আমার খাওয়া-দাওয়া, ওঠা-বসা সবকিছুতেই আমাকে মানসিক অত্যাচার করা হতো। বেবি হওয়ার পরে আমার বেবি বুকের দুধ খেত। কিন্তু আমার শাশুড়ি আমাকে খেতে দিত না। আমার স্বামী তাও একটু ভালো ছিল। তাকে অনেক ভুল বুঝিয়েছিল। আমার স্বামীকেও অনেক দূরে সরিয়ে দিল। এখন আমার শ্বশুরবাড়ির সবাই আমার প্রতি অনেক অত্যাচার করে। গায়ে হাত তোলে। আপু আমি পাগল হয়ে গিয়েছি। এখন আমার হাসব্যান্ডকে বলে আমাকে ছেড়ে দিতে। আমরা মেয়েরা কি এত ফেলনা যে যখন যা খুশি তাই করবে, আমাদের তাড়িয়ে দেওয়ার ভয় দেখাবে? আমরা কই যাব? আমি একরকম পাগল হয়ে গিয়েছি। আমি শুধু আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারছি না। আমার মতো কত নারী মুখ বুজে সহ্য করছে, কত শত শারীরিক মানসিক অত্যাচার সহ্য করছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে। শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি এখানে পড়ে আছি। অথচ এই সন্তান যখন পেটে ছিল তখন আমার হাসব্যান্ড আমার জন্য অনেক কিছু করেছে। অনেক আদর ভালোবাসা দেখিয়েছে। আমাকে এমনও করেছে যে মুখে তুলে খাইয়ে দিত। অফিস থেকে এসে প্লেটে ভাত মাখিয়ে আমাকে সুন্দর মতো খাইয়ে দিত। কারণ আমার ভাতের গন্ধটা সহ্য হতো না। সে আমার জন্য অনেক কিছু করেছে, অনেক যত্ন করেছে। এই যত্নশীল পুরুষ এখন বদলে গিয়েছে। এখন মুখ ফিরিয়ে নিয়েছে। তার মায়ের কথা মতোই সে উঠা বসা করে। তার মা তাকে যেটা শিখিয়ে দিবে সেটাই সে করবে। এর বাহিরে কিছুই করে না। সে আমাকে এখন আর সহ্য করতে পারে না। মাঝে, মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়। যে স্বামী আমাকে এত ভালোবেসেছিল, যে স্বামী আমাকে এত যত্ন করেছিল, সেই স্বামীর অবহেলা যে মেনে নেওয়া অনেক কষ্টের, খুব কঠিন, মারাত্মক কঠিন। আমি কি করব? আমি নিজেও বুঝতে পারছি না। আমার জন্য সকলে দোয়া করবেন। আসলে এই বিষয়টা অনেক বেশি দুঃখজনক। আসলে আমাদের সমাজের এই রীতিনীতিগুলো আমরা নিজেরাই বানিয়েছি, যেগুলো খুব জঘন্য। আমরা মানুষে মানুষকে কষ্ট দিয়ে যে কি সুখ পাই সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, একটা কথাই বলবো যে নিজের কোনো ক্ষতি করবেন না। আর যেখানে নিজের বাবা-মা আপনাকে অন্যের হাতে তুলে দিয়েছে সেখানে পর মানুষ আপনার জন্য কি বা করতে পারে বলেন? তাই বলছি যে নিজের কোনো ক্ষতি করবেন না। আপনার যদি কিছু হয় তো কারো কিছু যায় আসবে না। আপনার যেমন কেউ নেই, আপনার সন্তানেরও
আপনি ছাড়া কিন্তু কেউ নেই। আপনি চলে গেলে ওর পৃথিবীতে কেউ থাকবে না। তাই সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। হাসব্যান্ডের পরিবারকে বোঝাতে হবে, আপনার হাসব্যান্ডকে বোঝাতে হবে যে এত কষ্ট যেন না দেয়, যেন ভালো থাকা যায় সেই ব্যবস্থা করতে হবে। আসলে সংসার না এরকমই। এই সমাজে মেয়েদের জন্য সংসার এরকমই একটা বিশাল পরীক্ষা ক্ষেত্র। তাই ধৈর্য ধরে ধৈর্য ধারণ করুন, মনকে শক্ত করুন। যাই হোক, আপনার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।